কেমন আছেন বন্ধুরা? আমরা ফেসবুক পেড অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, যেখানে আমরা অলরেডি একটা পার্ট কমপ্লিট করেছিলাম, যেটা ছিল নিউ ট্রাফিক ক্যাম্পেইন। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি নিউ ট্রাফিক অ্যাড সেট, এরপর হচ্ছে কি নিউ ট্রাফিক অ্যাড। আমরা আজকে যেটা কভার করব সেটা হচ্ছে কি নিউ ট্রাফিক অ্যাডসেট। এই পার্টটা আমরা কি করব, আজকে কভার করব, দেন আমরা এটা কভার করব। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, কারণ হচ্ছে কি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। যখন আপনার নিজের জন্য যদি কোনো পেড ক্যাম্পেইন করেন, কিংবা যদি কোনো ক্লায়েন্টের জন্য যদি আপনি যদি কোনো পেড ক্যাম্পেইন করেন, আপনি যেন সহজেই বুঝতে পারেন এবং করতে পারেন। ঠিক আছে, আমরা প্রথম পার্টে যেটার মধ্যে আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের যেটা নিউ ট্রাফিক ক্যাম্পেইন যেটা আছে এটা কি করছে, এটা আমরা কমপ্লিট করছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নিউ ট্রাফিক অ্যাডসেট। দেন আমরা কোথায় যাব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে আমাদেরকে কি বলছে, অ্যাডসেট নেম। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, চাইলে আমরা একটা নতুন নামও দিতে পারি, কিংবা আমরা গত পার্টে যে নামটা আমরা দিয়েছি পিনলে বিডি শপ, এটাও আমরা এখানে দিতে পারি। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা যেটা গত ক্লাসে দিয়েছি পিনলে বিডি শপ, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের কি আছে, কনভার্সন। এখানে কনভার্সনটা কি আমাদের এটা বুঝতে হবে। কনভার্সনটা কি আমরা এখন সেটা জানবো। কনভার্সন হচ্ছে আমরা যে উদ্দেশ্যে অ্যাডটা রান করব, সেটা হলো কি এখানে কনভার্সন। আমরা যদি দেখি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখানে এই যে এই পেজ থেকে আমাদের কি এই ওয়েবসাইটের মধ্যে কি নিয়ে আসা, ভিজিটর নিয়ে আসা। ঠিক আছে, এই পেজ থেকে আমরা তো এই পেজের জন্য কি করব, অ্যাড রান করব না, এখান থেকে আমাদের ওয়েবসাইটে কি নিয়ে আসা, অডিয়েন্স নিয়ে আসা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি এখানে কনভার্সনের উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, দেখেন এখানে আমরা যদি দেখি একটু নিচের দিকে, এখানে কি আছে, ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, তারপর মেসেজ ডেস্টিনেশন আছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক আছে, তারপর কল আছে। এখন আমরা যেহেতু আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে ট্রাফিকটা সিলেক্ট করছি, ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি দেখেন ওয়েবসাইটটা কি এখানে সিলেক্ট হয়ে আছে। এটা ওয়েবসাইটে কেন সিলেক্ট হয়ে আছে, সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি পেজ থেকে, আমাদের ক্যাম্পেইন উদ্দেশ্য হচ্ছে কি এখানে আমাদের পেজ অ্যাডটা থেকে যেন কি আমাদের ওয়েবসাইটে লোকরা কি করে, ভিজিট করে। ওই জন্য ওয়েবসাইটটাকে এখানে সিলেক্ট করা আছে। এখানে দেখেন আবার যদি মেসেজ ডেস্টিনেশন, যখন আপনি যদি কোনো প্রকার কি চান, এখানে মেসেজ যদি চাইলে সেক্ষেত্রে কি করতে পারবে। ঠিক আছে, ট্রাফিকটা মেসেজ করবে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে এটা কি করবে, মেসেজ ডেস্টিনেশনে কি সিলেক্ট করবে। ঠিক আছে, এরপরে যেটা আছে ইনস্টাগ্রাম অর ফেসবুক, কেউ যদি চাই যে কি করুক, এর মাধ্যমে ওদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ যেগুলো আছে এখানে ভিজিট করুক, তখন কি করতে পারবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কল, যদি কেউ যদি কি চায়, এটার মাধ্যমে যদি কেউ যদি কল চায়, সেক্ষেত্রে কি করবে, কলটা সিলেক্ট করে দিবে। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের পেজ থেকে যেন আমাদের ওয়েবসাইটে যেন ভিজিটররা ভিজিট করে, ওই জন্য আমরা কি করব, ওয়েবসাইটটা এখানে সিলেক্ট রাখবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন পারফরমেন্স গোল, এটা আমরা বোঝার চেষ্টা করি। এখন এখানে যদি দেখেন, আমি যদি এখানে তীর চিহ্নে যদি ক্লিক করি, ট্রাফিক গোল, এখানে আমাদের বলছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এখানে কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এরপর হচ্ছে আদার গোল, এগুলো হচ্ছে কি এখানে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। চলুন আমরা আগে এটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কি এই যে আমাদের যেটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখানে যদি আমি যদি চাচ্ছি যে কি আমরা ল্যান্ডিং পেজটা কি করুক, আমরা ভিজিটররা ভিজিট করুক। ঠিক আছে, আপনি যদি অডিয়েন্সটা যদি চাই যে আপনার ল্যান্ডিং পেজটা ভিজিট করুক, সেক্ষেত্রে আপনি এটা কি করতে পারেন, এটা সিলেক্ট রাখতে পারেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ঠিক আছে, আমরা যখন অ্যাডটা যখন রান করবো, এখানে আমরা কি করবো, একটা লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের, সেটা হোম পেজ হতে পারে কিংবা সব পেজ হতে পারে, বাইরে যেভাবে আমাদেরকে বলবে সেভাবে রিকমেন্ডে গিয়ে আমরা কাজ করব। তো আমরা কি করবো, এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা কি আমরা লিঙ্ক ক্লিক চাচ্ছি, ঠিক আছে, যেন লিঙ্কটা ক্লিক করে যেন কোথায় আসে, আমাদের ওয়েবসাইটে আসে, সেক্ষেত্রে আমরা কি এটা সিলেক্ট রাখতে পারি। এটা কিন্তু ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে। ঠিক আছে, আপনি এখান থেকে যখন কোনো ট্রাফিকের জন্য যখন অ্যাড রান করবেন, আপনি এটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, যদি এটা যদি কি হবে, এটা শুধু ল্যান্ডিং পেজ ওরা কি করবে, ভিউ করবে। আর যদি আপনি যদি কোনো প্রকার যদি সব পেজ যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক লিড, এটা কি এটাতে সিলেক্ট রাখবেন। ওকে, আসেন এরপর হচ্ছে কি আদার গুডস, এটা আমরা বোঝার চেষ্টা করবো। এখানে
দেখেন ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, রিচ এবং ইমপ্রেশনের মধ্যে কি আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা অনেকে আমরা জানি, আবার অনেকে জানি না। রিচ হচ্ছে আমরা যখন কোনো অ্যাড রান করি, সেই অ্যাডটা যদি কারোর সামনে যায়, সেটা হলো কি রিচ। ঠিক আছে, আপনারা ভালো করে এই জিনিসটা কি বোঝার চেষ্টা করেন, কেন এটা যদি না বুঝেন তাহলে আপনার রিচ ইমপ্রেশনের মধ্যে একটা কি ধোঁয়াশায় এখানে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে কি এখানে, ইমপ্রেশন হলো কি যখন সেম অ্যাড বারবার একই লোকের কাছে যায়, সেটা হলো কি ইমপ্রেশন। যেমন সেম অ্যাড যদি একই লোকের কাছে 10 বার যায়, তাহলে কি এখানে 10 বার ইমপ্রেশন কি হবে, কাউন্ট হবে। আশা করি রিচ অ্যান্ড ইমপ্রেশন তা আপনাদের সবার কাছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি কি চাই, আমরা যদি চাই যে কি আমাদের একটা শুধু একবারে কি করবে, একটা অডিয়েন্সের কাছে একবারে যাবে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে রিচটা কি করতে পারি, আমরা এটা সিলেক্ট রাখতে পারি, ঠিক আছে? যদি আমাদের এখানে হচ্ছে কি, যদি ইমপ্রেশন আমাদের এটা যদি কি হোক, আমরা চাচ্ছি কি আমাদের যারা আমাদের একটা দেখে ওদের কাছে বারবার ওদের কাছে যাক, ঠিক আছে? যখন একটা সময় ওদের কাছে বারবার যাবে, সেটা যদি আমি যদি কোনো একটা প্রোডাক্ট যদি কি যে নাইট ক্যাম্পেইন করব, তখন ওদের একবার না একবার কি করবো এখান থেকে পারচেস করার একটা পসিবিলিটি এখানে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমপ্রেশনটাও আমরা সিলেক্ট করতে পারি। আমরা ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচটা কখন আমরা সিলেক্ট করব, যখন আমরা অ্যাওয়ারনেস কোনো কি করব, অ্যাড ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচটা কি করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি। কারণ হচ্ছে কি আমাদের এখানে অ্যাওয়ারনেস উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যেন অ্যাড রানের মধ্যে আমাদের পোস্টার যেন কি হোক, প্রচুর রিচ হোক, এঙ্গেজ হোক, ঠিক আছে, ইমপ্রেশন হোক, সেটাই আমাদের কি থাকে, টার্গেট থাকে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা আমরা কখন সিলেক্ট করব, যখন কোনো সেলস অবজেক্টিভ কোনো অ্যাড রান করব, ঠিক আছে? আমরা কোনো সেলস এর উদ্দেশ্যে যখন কোনো অ্যাড রান করব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনটা সিলেক্ট করব। তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনটা আমরা কখন সিলেক্ট করব, যখন আমরা সেম অ্যাওয়ারনেস যদি কোনো কি করি, অ্যাড ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমরা কি করব, এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনটা আমরা সিলেক্ট করব। কারণ হচ্ছে কি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করি, আমরা চাই যে আমাদের এখানে কি হোক, আমাদের পেজে প্রচুর ইমপ্রেশন হোক, রিচ হোক, তারপর হচ্ছে যে আমাদের পেজটা লাইক করুক, ফলো করুক, ঠিক আছে, কিংবা কমেন্ট করুক, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে, ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। ওকে, আশা করি আপনারা পারফরমেন্স গোলটা কি সবার ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি করব, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্কটা কি এখানে সিলেক্ট রাখবো। ওকে, দেন আমরা কোথায় যাব, একটু নিচের দিকে যাব। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি পারফরমেন্সের পরে আমরা যদি দেখি না কি আছে, কস্ট পার রেজাল্ট গোল। এটা হচ্ছে কি যখন কোনো একটা কি করলেন, অ্যাড ক্যাম্পেইন করলেন, ঠিক আছে, আমরা কি করলাম এখানে পেজে একটা অ্যাকশন ক্যাম্পেইন করছি, আমাদের এখানে টার্গেট হচ্ছে কি এখানে ক্লিক করে আমাদের কোথায় আসবে, এখানে ওয়েবসাইটে আসবে। সো সেক্ষেত্রে এখানে কি পরিমাণ ক্লিক হচ্ছে, ঠিক আছে, সেটা একটা কি ফেসবুক যতটা ক্লিক হবে ওইটার জন্য একটা কি করবে, এখান থেকে সার্চ কেটে নিবে, ঠিক আছে, যেটা হচ্ছে কি এখানে কস্ট পার রেজাল্ট গোল, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি ভ্যালু সেট। এগুলো আসলে আমাদের তেমন একটা কি প্রয়োজন এখানে হয় না, তারপর আমরা একটু দেখি এখানে কি আছে, আন্ডারস্ট্যান্ড শো ক্রিয়েট সেট কি আছে, এগুলো তেমন কি আমাদের এখন প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি ডাইনামিক ক্রিয়েটিভ। এই জিনিসটা আমরা একটু করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি এটি এমন একটি ফেসবুক অ্যাড যেখানে আপনি বিভিন্ন ক্রিয়েটিভ উপাদান, যেমন আমরা যদি দেখি ছবি আছে, ভিডিও আছে, হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, আপনি একসাথে এগুলো কি করতে পারবেন, আপনি এগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। ওকে, যেমন আমরা মাল্টিপল যদি চিন্তা করি, ঠিক আছে, আমাদের মাল্টিপল যদি হেডলাইন যদি রাখতে চাই, মাল্টিপল যদি টেস্ট আমরা রাখতে চাইলে, ঠিক আছে, আমরা কি করতে পারবো, এই জেনারিক কির মাধ্যমে আমরা কি এখান থেকে রাখতে পারবো। তারপর হচ্ছে কি এখানে আমরা যদি দেখি ফেসবুক এআই এটা কি করবে, নিচ থেকে সবচেয়ে যেটা ভালো কি আছে কম্বিনেশন খুঁজে বের করে এটা কি করবে, ইউজারদেরকে আপনার অ্যাডটাকে দেখাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আপনার যেমন একসাথে কি এট এ টাইম দুইটা তিনটা যদি কি হয়, যদি অ্যাড যদি হয় এখানে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে যেটা মাল্টিপল যেটা এটা আমরা যেটা বলছি আর কি, সেটা একসাথে কি করবে, এখানে ইউজারদের এখান থেকে যেটা ভালো সেটাকে কি ওইখান থেকে ইউজারদেরকে বেশি দেখাবে, ঠিক আছে? যেমন এখানে আমরা যদি ধরুন আপনি নতুন কোনো অফার দিচ্ছেন, কিংবা সার্ভিস রিলেটেড কিংবা কন্টেন্ট টেস্টিং করার জন্য ডাইনামিক কেটা কি সবচেয়ে পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কি আমাদের বাজেট এন্ড শিডিউল, ঠিক আছে, বাজেট এন্ড শিডিউল। এখানে যদি আমরা যদি দেখি, এখন এখানে হচ্ছে কি ইউজ সেট ডেইলি অ্যাডভান্টেজ এন্ড ক্যাম্পেইন বাজেট, আমরা কি করলাম $10 যেটা আমরা সিলেক্ট করছি সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এরপর দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, যেখানে আপনি কি করে দিতে পারেন, এখানে যদি যাই আমরা এখানে এই যে এখানে অ্যাড সেট এখানে যাওয়ার পরে দেখেন আমরা এখানে কত ডলার পর্যন্ত কি এখানে দেখেন ডেইলি মিনিমাম এবং ডেইলি ম্যাক্সিমাম,
আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দিই তাহলে এটা কি হবে, এখানে যদি আমি দিলাম যে কি $100, কিংবা আমরা যারা 7 দিনের জন্য দিই, এখানে আমরা কি করলাম $70 আমরা এখানে দিলাম। এটা যখন $70 যখন কি 7 দিন যখন হয়ে যাবে, $70 যখন কি হয়ে যাবে এখান থেকে, এটা এটা যখন ফুলফিল হয়ে যাবে, কিংবা এর আগেও কি করতে পারে, যখন $70 যখন কি হয়ে গেছে এটা কেড়ে নিয়ে যাবে ফেসবুকে, তখন এটা কিন্তু কি আপনার অ্যাডটা অটোমেটিকলি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেটা 5 দিনের মাথায় হতে পারে কিংবা 6 দিনের মাথায় হতে পারে। এক কথা হচ্ছে কি, আপনার এখানে কেমন ইমপ্রেশন হচ্ছে, কেমন রিচ হচ্ছে, কেমন ক্লিক হচ্ছে, সবগুলোর উপর ডিপেন্ড করে কি করে ডলারটা তো কি ফেসবুকে কাটে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা কিন্তু করি না। আমরা অ্যাডস এর স্পেন্ডিং লিমিটে কি এটা কখনো আমরা দিই না। ঠিক আছে, এটা আমার তেমন একটা প্রয়োজন হয় না। সো আমরা এটা ক্লিকটা আমরা তুলে দিব। ওকে, আসেন। এরপর হচ্ছে কি, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুইটা অপশন আছে। আমরা একটা কতদিনের জন্য রান করব। ঠিক আছে, এখানে দেখেন স্টার্ট ডেটে আছে কি, আমি এখানে কি আছে 23 আছে। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, সাপোজ এটা 22 এখানে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কি এখানে আমরা যদি 7 দিনের জন্য করি, 22, 23, 24, 25, 26, 27, 28। ঠিক আছে, আমরা কি করতে পারি এখানে 7 দিনের জন্য যদি ধরুন আমরা কি দিতে পারি, এখানে 28 আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে কি করলাম 28 আমরা দিলাম। এরপর এখানে যেটা আছে কি, এখানে টাইমিংটা আমরা কি করে দিতে পারি, এখানে মেনশন করে দিতে পারি। ঠিক আছে, কখন থেকে আমাদের একটা স্টার্ট হবে এবং কখন একটা কি শেষ হবে। ওকে, তাহলে আমরা আমাদের 7 দিনের জন্য কি একটা আমরা ক্যাম্পেইন করবো, এটা কি করলাম আমরা এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি বাজেট শিডিউলিং, সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, যেটা আমরা প্রথমে কি করছি, একদম আমাদের ডেইলি বাজেট কত। ঠিক আছে, আমরা যেটা সিলেক্ট করছি $10, সেটা হচ্ছে কি এটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। ওকে, অডিয়েন্স কন্ট্রোল, আমাদেরকে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমাদের প্রথমে যেটা বুঝতে হবে, আমাদের বায়ারটা আমার ক্লায়েন্টটা কোন দেশি। ঠিক আছে, সে এটা একটা বুঝতে হবে। আর হচ্ছে কি ওনার অ্যাডটা উনি কোন কোন জায়গায় দেখাতে চায় এবং কোন কোন জায়গায় দেখাতে চায় না, সেগুলো আমাদের কি কি করতে হবে, আগে জেনে নিতে হবে। ঠিক আছে, এগুলো কি করতে হবে, জেনে নিতে হবে। তারপর হচ্ছে কি ওনার প্রোডাক্ট অনুসারে উনি যদি কোনো যদি এজ যদি উল্লেখ করে, সেক্ষেত্রে আমরা কি করব, ওইভাবে এজ উল্লেখ করতে হবে। উনি যদি বলে যে কি আমার বিজনেস অনলি ফর ম্যান, সেক্ষেত্রে আমরা ম্যান সিলেক্ট করে দিব। যদি বলে যে ওমেন, ওমেন সিলেক্ট করে দিব। ঠিক আছে, যদি বলো অল, অবাক কি আমরা অল সিলেক্ট করে দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের সবগুলো আমরা অডিয়েন্স কন্টেন্টের মধ্যেই এগুলো দেখবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যদি আমরা এখানে দেখি, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি লোকেশন। আমি আপনাদেরকে দুইটা বায়ারের লোকেশনের আইডিয়া দিব। একটা হচ্ছে কি বাংলাদেশের যদি কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, কিভাবে আপনি ওই সব ক্লায়েন্টের জন্য লোকেশন সিলেক্ট করবেন। প্লাস হচ্ছে কি দেশের বাইরে কোনো ক্লায়েন্টের জন্য যদি আপনি যদি কোনো অ্যাড যদি ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে আপনি কেমন লোকেশন সিলেক্ট করবেন, আমি দুইটা আপনাদেরকে আইডিয়া দিব। তখন আমাদের লোকেশনের ক্ষেত্রে আর আশা করি কোনো প্রকার কি থাকবে না, কম্পিটিশন থাকবে না। ঠিক আছে, দেখেন আমি যখন এখানে আসছি, আমার ডিফল্ট ভাবে কিন্তু বাংলাদেশটা কি আছে এখানে সিলেক্ট করা আছে। কারণ হচ্ছে কি আমরা কিন্তু এটা বাংলাদেশ থেকেই করতেছি, রান করতেছি। যদি এটা যদি কেউ যদি আমেরিকা থেকে যদি একটা রান করতো, এখানে কি থাকতো, এখানে এখানে ইউনাইটেড স্টেটটা থাকতো। ঠিক আছে, সো আমরা বাংলাদেশ থেকে যেহেতু একটা রান করতেছি, এখানে ডিফল্ট ভাবে কি আছে, বাংলাদেশ সিলেক্ট করা আছে। ওকে, দ্যাটস ফাইন। আসেন, এখানে আমরা যদি দেখি, ক্লিক করলে দেখেন ইনক্লুড এবং এক্সক্লুড দুইটা কি আছে, শব্দ আছে। ইনক্লুড এন্ড এক্সক্লুড, ইনক্লুড হচ্ছে কি কোনো কিছু লোকেশনকে আমরা এখানে অ্যাড করতে পারবো, অনেকগুলো লোকেশন। আর অ্যাবসলিউট হচ্ছে কি, যেমন আমার বাংলাদেশের ক্লায়েন্ট চাচ্ছে যে কি সারা বাংলাদেশে ওনার অ্যাডটা চলবে, বাট কি করবে চট্টগ্রামের মধ্যে উনি অ্যাডটা দেখাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে উনি কি করবে, এক্সক্লুড দিয়ে চট্টগ্রামটা সিলেক্ট করে এটাকে কি করে দিবে, এভাবে সিলেক্ট করে দিবে। চলুন আমরা দেখি। সেক্ষেত্রে আমাদের যদি আগে ক্লায়েন্টকে আমাদের জিজ্ঞেস করতে হবে ওনার কি যে প্রোডাক্ট, যেমন আমার ক্লায়েন্টের যদি প্রোডাক্ট হয়, যদি আমরা সারা বাংলাদেশের কি উনি ডেলিভারি দেয়। ঠিক আছে, ওনার যদি আমরা যদি দেখি ওনার সবগুলো প্রোডাক্ট কি আছে, সারা বাংলাদেশ উনি কি করে ডেলিভারি দেয়। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এই যে এখানে বাংলাদেশটা কি সিলেক্ট রাখতে পারি। এখানে দেখেন, এখানে কিন্তু ম্যাপের যদি আমরা যদি ম্যাপের দিকে যদি একটু তাকাই, এখানে দেখেন মানে একটু নিচের দিকে নামাই এটাকে, এই যে এটা কি আছে, ফুল বাংলাদেশে কিন্তু সিলেক্ট করা আছে। এই যে যেহেতু বাংলাদেশ, যদি আমার ক্লায়েন্ট যদি বলে যে না আমি শুধু দুইটা জায়গায় কি করব, আমার অ্যাড ক্যাম্পেইনটা আমি দেখাবো, একটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম। সো আমি এখানে কি করলাম, ঢাকা, এই যে ঢাকা সিটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি উনি চাচ্ছে যে কি এখানে চিটাগং, একটা আছে চিটাগং, দুইটা জায়গায় উনি কি করবে, ওনার অ্যাড ক্যাম্পেইন চালাবে। ঠিক আছে, তো এখানে কি হয়ে গেল দেখেন, এখানে দুইটা কিন্তু সিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে কোথায়, বাংলাদেশের ভিতরে। সো উনি চাচ্ছে যে কি উনি ওনার একটা যেন কারা না দেখবে, কিংবা বরিশালের লোকরা কি ওনার অ্যাডটা দেখবে না। সেক্ষেত্রে দেখেন আমি এখানে কি করব, এই ইনক্লুড আছে না, এখানে এক্সপ্লোর করে দিব। ঠিক আছে, আমি এক্সপ্লোর ইনক্লুডটা কি আপনাদেরকে এখানে বুঝতে হবে। তারপর হচ্ছে লিখলাম কি বরিশাল, বরিশাল,
শাল, ঠিক আছে, আমরা কি লিখলাম এখানে? বরিশাল। এই যে বরিশাল, এখানে যখন আমি সিলেক্ট করলাম, দেখেন এটা এখানে কি আছে? এই যে আপনার ভালো করে একটু লক্ষ্য করুন, ম্যাপটা এখানে লক্ষ্য করুন। এই যে বরিশালের মধ্যে ক্রস আছে, দেখতে পাচ্ছেন? মানে আমার অ্যাডটা কি করবে? ঢাকা চট্টগ্রাম লোকরা কিন্তু দেখবে, বরিশালের লোকরা কি আমার অ্যাডটা দেখতে পাবে না, যেটাকে আমরা কি করলাম এখন? এক্সক্লুড করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি এটা কি করলাম, এটা আমি ইনক্লুডে রাখি, আপাতত ইনক্লুডে থাকবে। দেন এটাকে আমি এটাকে ক্রস করলাম, দেন এটাকে আমরা চট্টগ্রামটাকে কি ক্রস করলাম। তাহলে আমরা কোথায় আছি এখন? ঢাকাটা কি আছে? অনলি সিলেক্ট করা আছে। এবার আসেন ঢাকার মধ্যে আমরা যখন সিলেক্ট করছি, আমাদের ঢাকাটা কোথায়? আমরা আগে এই যে ঢাকা, ঠিক আছে, ঢাকাটা আমরা একটু কি করি, একটু বড় করি। ঢাকার মধ্যে অনেকগুলো কি আছে, যেমন মিরপুর আছে, তারপর আছে গাজীপুর আছে, তারপর আছে এখানে কি আপনার বাড্ডা আছে, তারপর আছে বনানী আছে, ঠিক আছে, তারপর এখানে আপনার কি আছে, আর অনেকগুলো কি জায়গা আছে। এখন উনি যদি বলে যে একটা স্পেসিফিক একটা লোকেশনের মধ্যে উনি কি করবে, ওনার একটা দেখাতে চাচ্ছে, ঠিক আছে, ঢাকার মধ্যে কি কোনো একটা স্পেসিফিক লোকেশনের মধ্যে উনি কি করবে, ওনার একটা দেখাবে। সো সেক্ষেত্রে আমরা যদি একটু করে দেখি, দেখেন সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড গুলো করি আপনাদেরকে আমি দেখাই। যেমন এখানে কোথায় আছে, এই যে ঢাকা সাভার আছে, টঙ্গী আছে। ধরলাম ওনার একটা হচ্ছে কি, উনি ঢাকার শুধু অনলি সাভারের মধ্যে কি করবে, একটা উনি দেখাবে। সেক্ষেত্রে আপনি কিভাবে একটাকে লোকেশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন তো ঢাকায় সিলেক্ট করা আছে, আমি যদি বলতে কি অনলি সাভারে কি করবে, একটা দেখাবে, সাভারে যারা আছে শুধু একটা ওরা দেখবে, বাকিরা কি কেউ একটা দেখবে না। তখন এখানে একটা দেখেন ড্রপ পিন বলে একটা লেখা আছে, কি আছে? ড্রপ পিন, ঠিক আছে, এই ড্রপ পিনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমি এখানে কি করবো, সাভারের মধ্যে এটা দিয়ে দিব ড্রপ পিনটা, ঠিক আছে, ড্রপ পিনটা কি দিয়ে দিব, এখানে দিয়ে দিব। এখন হচ্ছে কি একটা জিনিস যদি লক্ষ্য করুন, আমার কিন্তু ঢাকা কিন্তু কি আছে, এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে। এরপর আমার কি হচ্ছে কি, সাভারের মধ্যে যারা আছে শুধু ওরা কি করবে, এখন একটা দেখবে, ঠিক আছে। এরকম আমরা কিন্তু অনেক ক্লায়েন্ট পাই, আমরা অনেক ক্লায়েন্ট পাই যে কি আমার লোকেশনটা এই জায়গায়, চট্টগ্রাম সিটির মধ্যে এই জায়গায়, কিংবা ঢাকা সিটির মধ্যে এই জায়গায়, শুধু আপনি এই এরিয়ার লোকেশনটা যারা আছে ওদেরকে কাউন্ট করে আপনি কি করবেন, আবার একটা ক্যাম্পেইন করবেন। তখন আপনাকে এই জিনিসটা যদি আপনি না জানেন, তখন আপনার যদি যদি রেজাল্ট যদি আপনি যদি রানও যদি করেন আপনার ক্লায়েন্টের জন্য, তখন আপনার দেখা যাবে যে কি কাঙ্ক্ষিত ফলাফল আসবে না, ঠিক আছে। আমরা ওই এরিয়ার লোকরা কি তেমন একটা দেখবেন। ওই জন্য আমরা স্পেসিফিক যদি যদি ক্লায়েন্ট যদি বলে, সেক্ষেত্রে আমরা কি করব, স্পেসিফিক ভাবে লোকেশনগুলোকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটা দেশীয় বাইরের ক্ষেত্রে কি কিভাবে লোকেশন সিলেক্ট করবেন, সেটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। এবার চলুন আমরা একটা দেশের বাইরে একটা কি করব, একটা ক্লায়েন্টের জন্য, একটা দেশের বাইরের ক্লায়েন্টের জন্য আমরা কি করব, আমরা ধরলাম এখানে আমরা কি দিলাম, ধরুন আমরা দিলাম যে কি এখানে ইউনাইটেড, সরি ইউনাইটেড, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, স্টেট। আমরা কি করলাম, ইউনাইটেড স্টেটটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমাদের এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের এখন দরকার নাই। তাহলে আমরা কোথায় আছি এখন? ইউনাইটেড স্টেটের মধ্যে আছি। এখন ইউনাইটেড স্টেটটা আমরা যদি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটের ফুল কি কান্ট্রির ওদের ম্যাপ, ঠিক আছে। এখন ইউনাইটেড স্টেটের মধ্যে কি আছে, নিউ ইয়র্ক আছে, ভার্জিনিয়া আছে, ক্যালিফোর্নিয়া আছে, বোস্টন আছে, অনেকগুলো কি স্টেট আছে। এখন আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি, ধরলাম আমরা উনি নিউ ইয়র্কের কি ক্লায়েন্ট, ঠিক আছে, উনি হচ্ছে কি নিউ ইয়র্কের ক্লায়েন্ট, নিউ নিউ ইয়র্ক, ঠিক আছে। আমরা কি করলাম, নিউ ইয়র্কটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন উনি চাচ্ছে কি নিউ ইয়র্কে উনি কি একটা ক্যাম্পেইন করবে, প্লাস হচ্ছে আর কিছু সিটি উনি কি করবে, একটা ক্যাম্পেইন করবে। দেন আমরা দিলাম কি এখানে ভার্জিনিয়া দিলাম, ভার্জিনিয়া, ঠিক আছে, আমরা ভার্জিনিয়াটাও সিলেক্ট করলাম। তাহলে আমাদের একটা নিউ ইয়র্ক এবং যারা ভার্জিনিয়া আছে ওরা দেখবে, যারা ক্যালিফোর্নিয়াতে আছে কি আমরা চাচ্ছি যে কি ওরা আমাদের ক্লায়েন্ট বলবে যে কি যারা ক্যালিফোর্নিয়াতে আছে ওরা কি আমার একটা দেখবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ইনক্লুড এক্সক্লুড আছে না, এই যে এক্সক্লুডে যাবো, এক্সক্লুডে যাওয়ার পর এখানে লিখবো কি ক্যালিফো ক্যালিফোর্নিয়া, এই যে ঠিক আছে, এটা আমরা কি সিলেক্ট করে দিব। দেখেন এটা যখন আমি সিলেক্ট করে দিছি, ক্যালিফোর্নিয়া এখানে দেখেন কি আছে, এটা ক্রস হলো আসছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রস হলো আসছে লোকেশনের মধ্যে। যারা ক্যালিফোর্নিয়াতে আছে কি একটা দেখবেন, কারা দেখবে, শুধু নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়া যারা আছে ওরা কি দেখবে, বাইরের একটা দেখবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমরা বাইরে থেকে জিজ্ঞেস করব ওনার একটা কোন কোন সিটিতে কোন কোন স্টেটের মধ্যে আমরা লোক একটা আমরা দেখাবো, ঠিক আছে। সেটা অবশ্যই আমাকে কি করতে হবে, বাইরে থেকে
জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা কি করি, এভাবে করে লোকেশন গুলো আমরা সেট করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেটা আপনারা বুঝলেন। ওকে, এখন আমরা কি করবো, এগুলোকে আমরা সব ডিলিট করে দিই। এটা আমরা বোঝার জন্য কি এগুলো দেখানো। আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি বাংলাদেশি ক্লায়েন্ট, সো আমরা ক্ষেত্রে কি করব, এখানে আমরা এই যে এখানে কি করে দিব, প্রথমে ইনক্লুড করব, ইনক্লুড করার পর এখানে আমরা কি দিব, বাংলাদেশ। আমাদের ক্লায়েন্ট হচ্ছে কোন জায়গার, বাংলাদেশের। সো আমরা এখানে কি করলাম, বাংলাদেশের সিলেক্ট করে দিলাম, দেন নিয়রটাকে এখান থেকে ক্যান্সেল করে দিব, ঠিক আছে? আমাদের বায়ার হচ্ছে কি, উনি চাচ্ছে কি সারা বাংলাদেশে ওনার কি অ্যাডটা যাবে, এবং যারা ওনার প্রোডাক্ট পারচেস করবে উনি কি করবে, ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা সেন্ড করে দিবে, ঠিক আছে, ওদেরকে পাঠিয়ে দিবে। সো আমরা কি, আমরা লোকেশনটা আশা করি সবার ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি এস। এখন আমাদের ক্লায়েন্টের যদি আমরা যদি দেখি কোথায় আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, এই যে আমার ক্লায়েন্টে কাজ করে কি, এই যে উইন্টার জ্যাকেট নিয়ে কি কাজ করে, ওই কি করে উনি উইন্টার জ্যাকেট নিয়ে কি করে কাজ করে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা দিতে পারি এখানে, আমরা যদি একটা এজ আমরা দিতে পারি, এখান থেকে আমরা কি করলাম, সাপোজ আমরা 20 থেকে রাখি, ঠিক আছে? 20 থেকে এখানে আমরা দিলাম, এটাতে দিলাম 20 থেকে, 20 থেকে আমরা কত দিতে পারি, সাপোজ 60 দিই, ঠিক আছে? 20 থেকে 60 পর্যন্ত আমরা কি করলাম, এজটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, যে ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে বলে দিতে পারে, সেটা হচ্ছে কি এত এজ থেকে এত এজ এর যারা আছে আমার একটা শুধু ওদের কাছে যাবে, ঠিক আছে? তখন আপনি কি করতে হবে, এজটা ওইভাবে করে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি সেটা হচ্ছে কি জেন্ডার, ঠিক আছে? এখানে কি আছে, জেন্ডার। জেন্ডার মধ্যে দেখেন, আমরা যদি দেখি আমাদের ক্লায়েন্ট কিন্তু অনলি মেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, দেখতে পাচ্ছেন এখানে কি নেই, কোনো প্রকার এখানে ওমেনের কোনো কি নেই, ড্রেস এখানে নেই, উনি অনলি কি করে মেন নিয়ে কাজ করে। সো এক্ষেত্রে আমরা এখানে কি করব, সেটা কোথায়, এই যে এখানে আমরা মেনটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? যদি ম্যান ওমেন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, জেন্ডার অল সিলেক্ট করে দিলেও আমাদের চলবে। ওকে, আচ্ছা, এরপর এখানে দেখেন অ্যাডভান্টেজ কি আছে, অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস টার্গেটিং। আমাদের যিনি ক্লায়েন্ট আছে ওনার ওয়েবসাইটে যদি আমরা যদি ভিজিট করি, দেখেন উনি কি করে, উনি উইন্টার ক্লথ নিয়ে উনি কাজ করে, ঠিক আছে? উনি কি করে, উইন্টার ক্লথ নিয়ে কাজ করে। সো এখান থেকে আমরা যেটা করব, আমাদের যারা আছে এখানে দেখেন ডেমোগ্রাফিক্স, এখানে যদি ব্রাউজারে যদি ক্লিক করি, এখানে তিনটা অপশন আমরা দেখতে পাবেন, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? এখানে যদি আমরা যদি যাই, এখানে দেখেন এখানে এডুকেশন, ফাইন্যান্স, লাইফ, ইভেন্ট, মানে সেটা হচ্ছে কি আপনি যেমনটা এখান থেকে কি এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে কি আছে, ইন্টারেস্ট আছে, ঠিক আছে? এখানের মধ্যে ইন্টারেস্ট যেগুলো আছে আপনার সাথে যেটা যাবে, এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন আর অনেকগুলো কি এখান থেকে আপনি দেখতে পারবেন অপশন। ওকে, তাহলে আমরা কি করলাম, ইন্টারেস্ট, তারপর আছে কি বিহেভিয়ার আছে, ঠিক আছে? এখান থেকে যাওয়ার পর দেখেন এমএসসি আছে, বিহেভিয়ার আছে, কনজিউমার ক্লাসিফিকেশন আছে, ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে, তারপর ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম আছে, মোবাইল ডিভাইস ইউজার আছে। এই যেখান থেকে কি করলেন, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে, তারপর ফেসবুক মোবাইল যারা, অল মোবাইল ডিভাইস। এখান থেকে কি করবেন, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আপনাদেরকে এগুলো দেখানো হচ্ছে কি আমরা এখান থেকেও কি করতে পারবেন, আপনারা সিলেক্ট করতে পারবেন। সো এখানে আমরা যেটা করবো এখন, যেহেতু আমাদের ক্লায়েন্ট কি করে উইন্টার জ্যাকেট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, যারা উইন্টার টার্গেট, যারা ওইসব লোকদেরকে, যারা উইন্টার, যেহেতু সামনে আমাদের কি আসতেছে, উইন্টার আসতেছে, সেক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে উইন্টার যেগুলো কিওয়ার্ড গুলো আছে এখান থেকে এগুলোকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? যেমন আমরা এখানে দিলাম কি, প্রথমে জ্যাকেট আমরা দিই, যেহেতু জ্যাকেট, এই যে জ্যাকেট ক্লদিং, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আছে আমরা যদি, এই যে ক্লদিং আছে, যখন আমি যখন সিলেক্ট করছি, এখানে আমাকে আরো অনেকগুলো কি এখানে দেখাচ্ছে, দেখেন এখানে আর কি দেখাচ্ছে, ক্লদিং দেখাচ্ছে। আমরা ক্লদিংটাও আমরা রাখতে পারি, এটাও আমাদের সাথে যায়, যেহেতু এটা পোশাক, ঠিক আছে? তারপর এখানে আমরা যদি দেখি, তারপর হচ্ছে কি এখানে জিন্স, তারপর স্ট্রিট ফ্যাশন ক্লোদিং, তারপর স্ট্রিট, তারপর হচ্ছে কি এটা যায় না, ব্লাউজ, তারপর ফ্যাশন অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে কি ড্রপ, ম্যাঙ্গো। এখান থেকে আমরা দেখবো আমাদেরকে অনেকগুলো কি এখান থেকে আইডিয়া কিন্তু দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে জাম্পার ক্লোদিং, ক্লোদিং এটাও আমরা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে কি এখানে আমরা লিখতে পারি ম্যান জ্যাকেট, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ক্লায়েন্ট যেহেতু ম্যান জ্যাকেট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে ম্যান জ্যাকেটটা আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব, ঠিক আছে? ম্যান জ্যাকেট, ম্যান জ্যাকেট, এখানে কি করলাম, দেখি ম্যান জ্যাকেট আছে কিনা। এখানে ম্যান জ্যাকেট দেখাচ্ছে না। আমরা এখানে দেখতে পারি, এখানে লিখতে পারি ক্লথ ম্যান লিখতে পারি, দেখি কি আসে। এই যে ম্যান ক্লথ, ঠিক আছে, ব্রাউন। আমরা এটা কি করতে পারি, এখান থেকে এটাও সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? তো
তো এখানে যেটা দেখবেন আপনারা এইভাবে করে কি সিলেক্ট করে দিবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন ক্লদিংটা যখন আমি সিলেক্ট করছি, একটা কিন্তু যদি আমরা এখানে দেখি একটা কি দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, ডেসক্রিপশন দেখাচ্ছে, ঠিক আছে। এই ক্লদিংটা লেখে গুগলে কি পরিমাণ লোক সার্চ করে সারা বিশ্বের মধ্যে, সেটা কি আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কেমন অডিয়েন্স সার্চ করে সেটা কি এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি যদি দেখি এটার সাইজ আমরা ইন্টারেস্ট কেমন সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা জায়গাটা যদি দেখি জায়গা কি পরিমাণ সার্চ করে সেটা কি আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। তো এইভাবে করে কি করবেন আপনারা, এখান থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে দিবেন, যেটা আপনার যে প্রোডাক্ট যেটার জন্য অ্যাড করতে যাচ্ছেন, আমরা যে প্রোডাক্ট ওইখান থেকে আমরা প্রোডাক্টের সাথে যেসব ওয়ার্ডগুলো এখানে ম্যাচ হবে কি করবেন, ওই ওয়ার্ডগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে আবার কি আপনি চাইলে অনেকগুলো কিওয়ার্ড যদি আপনি এখানে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার স্কোরটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। আপনার যেগুলো একজিলি যেগুলো আপনার প্রোডাক্টের সাথে যায়, ওইসব কিওয়ার্ড গুলোকে কি করবেন এখানে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই। এরপর আছে আমাদের অ্যাডভান্সড টার্গেটেড ডিটেইলস হ্যাজ বিন অ্যাপ্লাইড, এটা হয়ে গেছে। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে দেখেন আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এখানে আমাদের অলরেডি কি আছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো এখানে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ঠিক আছে। আমাদের একটা যেহেতু বাংলাদেশের জন্য সবার কাছে কি অ্যাডটা যাবে। তো আমরা এখানে যদি চাচ্ছি যে আমরা কি করবো, অনলি বেঙ্গলিটা কি করবো এখানে সিলেক্ট করে দিবে, এখানে আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। যদি কোনো যদি আমরা এখানে যদি চাচ্ছি হিন্দি, দেখেন এখানে যদি আমরা হিন্দি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। সো আই থিঙ্ক এগুলো দরকার হয় না, এগুলো আমাদের কোনোভাবেই দরকার হয় না। যদি ক্লায়েন্টে যদি বলে সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করবো, আদারওয়াইজ এটা কি আমরা করবো না। সো আমরা ক্রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর আমরা এখানে যা কিছু করছি, এখানে আমরা এখন যা কিছু করছি আমরা এগুলো কি করতে পারবো এখানে, এটা এদিকে দেখেন এখানে কি আছে, সেভ অডিয়েন্স, ঠিক আছে। আমরা এটা কি করতে পারি, এটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা যে এই আমরা যা যা করছি সেভ অডিয়েন্স, ওকে। আচ্ছা, এটা সেভ হয়ে গেল, ওকে। এরপরে আমরা যদি দেখি আমাদের কি আছে, এই যে রিপ্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এখানে এডিট এটাতে ক্লিক করে দেখি, এই যে এখানে প্লেসমেন্ট আসার পর এখানে দেখেন আমরা দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে রিপ্লেসমেন্ট যেটা রিকমেন্ডেড করে, আরটা আছে কি ম্যানুয়াল রিপ্লেসমেন্ট। সো আমরা কোথায় যাব, ম্যানুয়াল রিপ্লেসমেন্টে যাব, ঠিক আছে। ম্যানুয়াল রিপ্লেসমেন্টে যাব, এগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এগুলো কি করতে হবে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যেন একটাও যেন স্কিপ যেন না হয়, ঠিক আছে। এখানে ফেসবুকের এত এখানে ফিচার আছে, এগুলো আপনি যদি এখানে যদি না বুঝেন, এগুলো যদি স্কিপ করে যান, তাহলে আপনার রেজাল্ট ফলাফল কিন্তু ভালো আসবে না, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনাদেরকে এগুলো কি প্রত্যেকটা একদম চেক করতে হবে, প্রয়োজনে আবার যখন পেজটা যখন কমপ্লিট যদি হয়ে যায় আবার প্রথম থেকে রিচেক দিবেন, ঠিক আছে। কোনো কোনো ফিচার কোনো বাদ গেছে কিনা, ওকে। আচ্ছা, দেখেন আমি যখন এটা ক্লিক করছি, এই যে প্লেসমেন্ট যখন কি ক্লিক করছি, ম্যানুয়ালটা যখন সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন ডিভাইস, প্রথমে কি আছে ডিভাইস, ডিভাইসে আমরা যদি ক্লিক করি কি আছে এখানে দেখেন, আমরা কি আছে যে যেখানে ক্লিক করার পরে মোবাইল এবং ডেস্কটপ, আপনার অ্যাডটা কি যারা মোবাইল ইউজ করে ওদেরকে দেখাতে যাচ্ছেন, নাকি যারা ডেস্কটপ ইউজ করে ওদেরকে দেখাতে যাচ্ছেন, নাকি যারা মোবাইল এবং ডেস্কটপ ইউজ করে সবাইকে কি আপনার একটা দেখাবেন। সো এক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট রাখতে পারেন, ঠিক আছে। সো আমরা চাচ্ছি কি মোবাইল আছে যারা মোবাইল ইউজ করে ডেস্কটপ ইউজ করে ওরা যেন কি দুজনে যেন আমাদের একটা দেখে, ঠিক আছে। সো এটা আমরা সিলেক্ট থাকবে, ওকে। এরপর হচ্ছে কি দেখেন এখানে প্ল্যাটফর্ম একটা লেখা আছে, প্ল্যাটফর্মের মধ্যে আমরা যদি এখানে দেখি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে, ট্রেড আছে। আমরা মোটামুটি এগুলোর সাথে কিন্তু সবাই কিন্তু কি পরিচিত, এই প্ল্যাটফর্মগুলোর সাথে এখন কি আমরা সবাই পরিচিত, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে কি আপনার অ্যাডটা সবগুলোতে আপনি দেখাবেন না, সব প্ল্যাটফর্মে কি আপনি দেখাবেন না, সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে থাকবে, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রামে, কি আমাদের ইনস্টাগ্রামে তেমন একটা লোকরা কি বাংলাদেশে ইন্টারেস্টেড নয়, আমি এখানে কি করলাম, এটা টিকমার্কটা তুলে দিলাম। এরপর হচ্ছে কি ট্রেড, এখনো বাংলাদেশের মানুষটা কি ট্রেডটা এখন তেমন একটা বুঝে না, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক এবং কি মেসেঞ্জার, এই তিনটা আমরা কি করতে পারি এখান থেকে সিলেক্ট করতে পারি। এই তিনটা যে তিনটা আমরা এখানে সিলেক্ট করছি, ঠিক আমাদের অ্যাড গুলো কি ওইগুলোতে যাবে, এগুলোর সাথে যেগুলো রিলেটেড আছে ওইখানে কি করবো আমাদের অ্যাডটা ওইখানে শো হবে, ঠিক আছে। চলো আমরা একটু যদি এখানে প্লেসমেন্টে আসার পর এখানে দেখেন এখানে কি কি আছে, দেখেন ফেসবুক ফিড। আমরা যদি প্রথমে যদি দেখি ফেসবুক ফিড, যখন আমরা কি করি, যখন আপনি কোনো ফেসবুকে যখন যান, যে এখানে যদি যখন যান আমি যদি আপনাদেরকে দেখাই, আমি সরাসরি আমি কোথায় গেলাম, এই যে ফেসবুক ফিড, এখানের মধ্যে কি এই যে এখানে কি এগুলো এইভাবে করে কি দেখাবে, যেটা হচ্ছে কি আমরা ফেসবুক ফিড বলছি এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা যদি এখানে দেখি দেখেন, তারপর হচ্ছে কি এখানে
আছে কি এই ফেসবুক প্রোফাইল পিক, ঠিক আছে, কেউ যদি আপনার প্রোফাইল যদি কি করে ভিজিট করে সেক্ষেত্রে অ্যাডটা কি দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামে যদি কেউ যদি যায় ঠিক ফেসবুকের মতো এরকম যখন দেখবে যাবে ইনস্টাগ্রামের প্রোফাইলে, এভাবে করে কি অ্যাডগুলো ওরা দেখবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা এখানে যদি দেখি, ঠিক এখানে কি আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল পিটে যদি কেউ যায় তাও দেখবে। তারপর হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস মানে বুঝছেন, এই যে আমাদের প্রত্যেকটা একটা কি আছে, মার্কেট প্লেস আছে প্রত্যেকটা একটা ফেসবুকে দেখবেন যে আমাদের মার্কেট প্লেস। আচ্ছা, আমি এখন কোথায় আছি, এখন আছি আমি পেজে, এই জন্য দেখাচ্ছে না। আমি যদি আমার অ্যাকাউন্টে যদি যাই, দাঁড়ান আমরা দেখে দেখাচ্ছি। এই যে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন, এই মার্কেট প্লেসে যদি আমি যাই, দেখেন আমাদের একটা কোথায় কোথায় দেখাবে, মার্কেট প্লেসও কি আমাদের একটা, এখানেও কি এই যে মার্কেট প্লেসে অ্যাডগুলো দেখাবে, ঠিক আছে। অ্যাডগুলো কিরকম দেখায় মার্কেট প্লেসে, দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাই, এখানে অনেকগুলো কি অ্যাড আপনারা দেখবেন। ধরুন এখানে আমরা দেখতে পাই, এখানে দেখি এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন, এই যে স্পন্সর, এভাবে করে কি অ্যাডগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি মার্কেট প্লেসের জন্য। সো তারপর আছে কি ফেসবুক রাইট কলাম, তারপর হচ্ছে কি ফেসবুক রাইট কলাম হচ্ছে কি আমাদের যদি আমাদের ফেসবুকে যদি যাই সরাসরি, দেখেন আমরা এখন কোথায়, আচ্ছা ওয়েট একটু, এই যে হচ্ছে কি রাইট কলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি ফেসবুকের রাইট কলামের মধ্যে অ্যাড গুলো দেখাবে, ঠিক আছে। আচ্ছা, সেটাও আমরা কি বুঝলাম। তাহলে এটা কি থাকবে, টিক মার্ক থাকলো। তারপর হচ্ছে কি মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার হচ্ছে কি যখন আপনি যখন কোনো মেসেঞ্জারে যখন যাবেন, মেসেঞ্জারের মধ্যে দেখেন কিরকম অ্যাড গুলো দেখায়। এই যে এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, মেসেজের মধ্যে এরকম অ্যাড দেখেন না আপনারা মেসেঞ্জারের মধ্যে, ঠিক এইভাবে করে এটা দেখাবে। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে যাই, ফেসবুক নোটিফিকেশনের মধ্যে কি আমরা নোটিফিকেশন আছে, এখানে নোটিফিকেশনের মধ্যেও কি এই যে অ্যাড গুলো এখানে অনেক সময় অ্যাড এখানে দেখায়, ঠিক আছে। দেখি আমরা এখানে কোনো অ্যাড দেখাচ্ছি কিনা। সো আমরা নোটিফিকেশনটা কি আমরা চাচ্ছি না, আমরা এখান থেকে কি করবো, নোটিফিকেশনটা আমরা টিক মার্কটা তুলে দিব, ঠিক আছে। আচ্ছা, তুলে দেওয়ার পর এখানে কি আছে, স্টোরিজ এন্ড রিল। ওকে, আমরা এখন এটা বুঝতে চেষ্টা করি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজ দরকার নেই, ফেসবুক স্টোরিজ কি আমাদের একটা থাকতে পারে, তারপর মেসেঞ্জার স্টোরিজের মধ্যে কি থাকতে পারে। তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম রিল দরকার নেই, ফেসবুক রিলের মধ্যে কি আমরা আমাদের একটা থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে কি এরপর হচ্ছে কি এখানে ইনস্ট্রিম অ্যাড ফর রিলস, ঠিক আছে। ফেসবুক ইনস্ট্রিম রিলের মধ্যে যদি রাখতে চাই রাখতে পারি, আবার অ্যাডস ফেসবুক রিল, ঠিক আছে, এখানে আমরা রাখতে পারি। নাহলে ওগুলো আমরা কি করবো, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম এক্সাম্পল, ঠিক আছে, কিংবা একদম এখানে আমরা যদি মানে যদি দিই চলে যাবে, ঠিক আছে। এখান থেকে কি হবে, এটা চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি এটা ছিল যে না আমাদের কোনটাই, সরি সেটা কই আমাদের কোথায় ছিলাম, এই যে ইনস্টাগ্রামে এটা চলে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে কি সার্চ রেজাল্ট, যদি কেউ যদি ফেসবুকে যদি কোনো কিছু সার্চ করে সেক্ষেত্রে আমাদের অ্যাডটা কি ওইখানে এটা দেখাবে, ঠিক আছে। তো আমরা সেটা আমরা রাখতে পারি, আমাদের ইনস্টাগ্রাম সার্চের কি দরকার নাই। তারপর হচ্ছে কি অ্যাপস এন্ড সাইট, আমাদের এটা টোটালি দরকার নেই, ঠিক আছে। আমরা অ্যাপস এর মধ্যে সাইটের মধ্যে আমাদের এটা কি ওইখানে আমরা দেখাবো না। সো এখান থেকে আমাদের যেখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্লেস যেগুলো থাকবে ওইখানে কি করব, আমাদের অ্যাডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। আমরা এখানে দেখেন আমি মেসেঞ্জার স্টোরির মধ্যে আমাদের কিভাবে দেখাবে, ফেসবুক স্টোরির মধ্যে কিরকম দেখাবে, তারপর ফেসবুক রিলের মধ্যে কেমন দেখাবে, আমরা এখান থেকে যখন কাজটা যদি রাখি, ঠিক আমাদের কি এখানে এগুলো দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমাদের এখানে আর কোনো অপশন আছে দেখি, এখানে কি দেখলাম সমর অপশনের মধ্যে কি আছে। তারপরে এখানে আছে যে কি স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড ক্রিয়েটিভ সিস্টেম, এখানে কি সেটা তো আমরা দেখলাম। এখানে আচ্ছা, এটা এখানে একটা জিনিস দেখি, দেখেন এখানে কি আছে, অল মোবাইল ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, আইওএস ডিভাইস আছে। সো আমরা কি রাখবো, এখানে অল মোবাইল ডিভাইসটা এখানে সিলেক্ট রাখবো, ঠিক আছে। আসেন, এরপর হচ্ছে কি এখানে একটা লেখা আছে দেখেন, অনলি হোয়েন কানেক্ট টু ওয়াইফাই, যদি এখানে আমরা যদি সিলেক্ট করি সেটা যারা ওয়াইফাই ইউজ করে শুধু আমার একটা ওরাই দেখবে, যারা ওয়াইফাই ইউজ করে ওরা কি করবে, আমরা একটা শুধু ওরাই দেখবে, বাকিরা কি দেখবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা কি করব, আমরা ক্রস করে দিব, আমরা একটা যেন সবাই দেখে, সেজন্য কি যারা যারা ইউজ করে ওরাও দেখবে, ওয়াইফাই যারা ইউজ করে ওরাও দেখতে পারবে, ঠিক আছে। তারপর যে কি এখানে ব্র্যান্ড সেফটি এন্ড কি সুইটেবিলিটি, সো এগুলো কি আমাদের তেমন একটা দরকার হয় না, এগুলো তেমন একটা আমাদের দরকার হয় না, ঠিক আছে। চলো আমরা প্রথম থেকে একটু রিভিউ করে আসি, আমরা যা যা কাজ করছি কোনো কিছু স্কিপ করছি কিনা সেটা আমরা একটু করে আবার দেখবো, ঠিক আছে। প্রথম হচ্ছে কি অ্যাডস এর এগেইন নামটা আমরা দিলাম, তারপর হচ্ছে কনভার্সন কে কি আমরা এখানে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে কি পারফরমেন্স গোল আমরা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কি কস্ট পার রেজাল্ট গোলটা আমরা বুঝলাম, এরপর হচ্ছে কি এখানে এরপর হচ্ছে কি এখানে আমরা কি এটা আমাদের কি কে রোল সেট এটা দরকার নাই। সো এরপরে আমরা এখানে কি আছে একটা জিনিস কিন্তু আমরা স্কিপ করছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কি আছে এখানে, আমরা এডিটে যদি ক্লিক করে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট এটা কি আছে, অ্যাট্রিবিউশন এটা সিলেক্ট থাকবে। এরপরে আমরা যদি দেখি হোয়েন ইউ আর সার্চ,
এখানে আমরা এটা কিন্তু স্কিপ করে চলে গেছিলাম, ঠিক আছে। এগুলো কি ওই জন্য আমি আপনাদেরকে একটা কথা বুঝছি কি, অবশ্যই আপনার পেজটা কমপ্লিট করার পর আবার এগেন কি রিচেক দিবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ইমপ্রেশন, একটা হচ্ছে ক্লিক। আপনারা এখানে দেখেন ইমপ্রেশন অলরেডি কি আছে, ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, বাট এখানে লিঙ্কে কি আমি কোনোভাবে এটাকে সিলেক্ট করতে পারছি না। এটা আপনি তখনও পাবেন আপনি এখান থেকে যখন 7টা 8টা 10টা যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, প্লাস কিছু ডলার যখন এখান থেকে ক্রস করবেন, তখন আপনি কি লিঙ্ক লিখে এটার মধ্যে আপনি ক্লিক করতে পারবেন। এখানে ইমপ্রেশন হচ্ছে কি, আমরা এই যে যেটা কি করে একটা রান করতেছি, ঠিক আছে, আমাদের যতগুলো এখানে ইমপ্রেশন হবে রোগীদের কাছে আমাদের একটা যতবার যাবে এখান থেকে একটা কি এটা সার্চ অটোমেটিক্যালি ফেসবুক এখান থেকে কি এটা কেটে নিবে, ঠিক আছে। ইমপ্রেশন হচ্ছে কি সেটাই এখানে, ওকে। আচ্ছা, তাহলে কি আমরা এটা স্কিপ করে গেলাম, সেটা আমরা কি এখন বুঝলাম, ঠিক আছে। এরপর হচ্ছে কি ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি বাজেট এন্ড শিডিউল, আমরা কি এখান থেকে সেটা আমরা দেখলাম, আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর ছিল যে কি অডিয়েন্স, আমরা কি অডিয়েন্সটাও এখান থেকে আমরা দেখলাম। দেখার পরে ছিল যে প্লেসমেন্ট, এরপর কি ছিল প্লেসমেন্ট, তারপর ম্যানুয়াল প্লেসমেন্ট। আসার পরে আমাদের অ্যাডটা কি কোথায় কোথায় দেখাবে সেটা আমরা এখান থেকে কি আমরা সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে কি এখানে এই যে রান এবি টেস্ট, যদি করতে চাইলে আপনি দুটো কি করতে পারেন, এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সিলেক্ট করে আমি এটাকে কি এবি টেস্টের মাধ্যমে দুইটা কি অ্যাড ক্রিয়েট হবে, একটা হচ্ছে কি এ, একটা হচ্ছে বি। এখানে দেখেন পিনলে বিডি শপ, একটা হচ্ছে টেস্ট পিনলে বিডি শপ। এটা হচ্ছে কি আপনার দুইটা অ্যাড রান করলেন, কোনটা ভালো পারফরমেন্স করতেছে ওই অ্যাডটা রেখে আপনি আরেকটা অ্যাড কি করে দিবেন, এটাকে অফ করে দিবেন, যেটা আমরা কি করি এবি টেস্ট থেকে এটা করে থাকি, ঠিক আছে। এবি টেস্টের মাধ্যমে আমরা আমাদের রেজাল্টটা কেমন পারফরমেন্স করছে আমরা সহজে এটা বুঝতে পারি। সো আমরা কি এটা করবো না, সো এটা টিক মার্কটা আমরা কি করবো এখান থেকে তুলে দিব, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমরা যেগুলো কি করছি একটু আগে রিফ্রেশের মধ্যে আমাদের একটা কোথায় কোথায় দেখাবে এখান থেকে কি করলাম আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন এরপর আমরা দেখলাম কোথায় কোন ডিভাইসে দেখা হচ্ছে অল ডিভাইস, তারপর এখানে কি দেখলাম এটা দেখলাম। এরপর হচ্ছে কি আমাদের ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, এটা কি দরকার তেমন একটা হয় না। সো আমরা এরপর আমরা কি করবো এখান থেকে নেক্সট যাব, ঠিক আছে। আমরা কোথায় যাব, নেক্সটে যাব। তাহলে আজকে আমরা সেকেন্ড পেজটাও কি আমরা দেখলাম, ঠিক আছে। সেকেন্ড পেজটাও আমরা দেখলাম। এগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে কি আপনারা যেন সহজে এগুলো বুঝতে পারেন। যদি এগুলো যদি ভালোভাবে যদি বুঝতে না পারেন, আপনি যতই ক্লায়েন্টের জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন করেন না কেন, কোনো প্রকার ভালো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যেগুলো সেগমেন্ট আছে এগুলো কি পয়েন্টে পয়েন্ট আপনাকে বুঝতে হবে। ওই জন্য আমি প্রত্যেকটা কি আলাদা আলাদা করে আপনাদেরকে কি দেখাচ্ছি, ঠিক আছে। সো আপনারা কি করবেন, নিজেরাও প্র্যাকটিস করবেন। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করবেন, কমেন্টে আপনারা জানাবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ, কথা হবে নেক্সট এপিসোডে।